এখানটা কেমন লাগছে এই পরিবেশ? ভালোই লাগছে। ভালোই লাগছে। হ্যাঁ, আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো চলাফেরা করতে পারি সবই পারি, আমার কি অসুবিধা। ভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল, প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। নমস্কার প্রিয় দর্শক, আজ আর একটা নতুন পর্ব। শীতের সময় একটু আপনাদের হয়তো কম্বল ছেড়ে উঠতে সকালে ঘুম থেকে সময় লাগছে। আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি এই পর্বে আর একটা আপনাদের বৃদ্ধাশ্রমের সন্ধান দেওয়ার জন্য। আমি দাঁড়িয়ে রয়েছি এখানটা কিন্তু একটা খাল, এটা কলার খাল নামে পরিচিত। জায়গাটা হচ্ছে বিধাননগর স্টেশন থেকে রবি হাসপাতাল আসতে হবে, এবং রবি হাসপাতাল থেকে আনন্দপুর অটো স্ট্যান্ড পিছন দিকটা, মানে জগন্নাথ মন্দির যেখানটা নতুন হয়েছে তার ঠিক পিছন দিকটায় অটো স্ট্যান্ড আছে, আনন্দপুর অটো স্ট্যান্ড। ওখান থেকে অটো ধরে 10 টাকার বিনিময়ে কলার খাল এখানে পৌঁছে দেবে। ওখান থেকে একটু সোজা হেঁটে আপনাদের ভিডিওতে দেখতে পাবেন, এইভাবে এসে আপনি চলে আসতে পারেন এই বৃদ্ধাশ্রম। এটা রটারি ক্লাব অফ ক্যালকাটা ভিশনারিজ দ্বারা পরিচালিত, এবং বৃদ্ধাশ্রমটি 1998 থেকে চলছে। এমন একটি স্বল্প মূল্যের মধ্যবিত্তের নাগালের মধ্যে একটা বৃদ্ধাশ্রমের সন্ধান আজকে দিতে চলেছি। খুব ভালো লাগবে ভিডিওটি, আপনারা আমার সঙ্গে থাকুন আর লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার আশীর্বাদ দেবেন। যারা নতুন দেখছেন আমি অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। তাহলে আসুন ভিডিওটি শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবি হসপিটালের ক্রসিং। এখানে মেট্রো স্টেশন রয়েছে হেমন্ত মুখোপাধ্যায়, আর বাস এখানে নামাবে ঠিক বাঁ দিকে আপনার রাস্তাটা চলে গেছে। এই যে বিল্ডিংটা হচ্ছে রবি হসপিটাল, ঠিক এই রাস্তা বরাবর আপনার শেষ মাথায় চলে যেতে হবে। আর শেষ মাথায় আসলেই আপনি জগন্নাথ মন্দিরকে পাবেন। আর এই জগন্নাথ মন্দিরকে পিছনে ফেলে একটা দেখবেন খালের পোল পাবেন, ব্রিজ, ছোট্ট ব্রিজ। দেখে নিন জগন্নাথ মন্দিরটি এবং জগন্নাথ দেবকেও দর্শন করে নিন। শুধুই জগন্নাথ দেবী এখানে আছেন অধিষ্ঠিত। ঠিক এই জগন্নাথ মন্দিরকে দেখার পর আপনি সামনে এগোবেন, সামনে একটা পোল পাবেন, খালের পোল। তারপরেই ঠিক ডান পাশেই দেখতে পাবেন অটো স্ট্যান্ড। এই দেখতেই পাচ্ছেন একটা ব্রিজ মতো, এটা হচ্ছে ছোট্ট ব্রিজ, খাল রয়েছে। এই খালটাকে পেরোলেই আপনার ডান হাতেই পাঁচিলের ধারেই অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড থেকে 10 টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসবেন কলার খাল, এই স্টপেজটায় নামাবে। এখানেও অটো স্ট্যান্ড রয়েছে এই যে। আর ঠিক বাম দিকে এই রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তা বরাবর সোজা আপনাকে এগিয়ে যেতে হবে। এগিয়ে আসলে এরকম একটা ঝিল দেখতে পাচ্ছেন, এটা ইকো পার্ক, কলার খাল ইকো পার্ক। এখান দিয়ে সোজা কিছুটা এগোলেই বাঁ দিকে একটা ঢালু রাস্তা নিচের দিকে নেমে গেছে। প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই উপভোগ্য, এবং শীতের সকাল, ঠান্ডা হাওয়া, খুব দারুণ একটা আমেজ পাওয়া গেল। আর এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল রাম ঠাকুর বৃদ্ধাবাস।
এই পাশটা যে বিল্ডিংটা দেখছেন নতুন তৈরি হচ্ছে, এটা আগামী দিনে আপনাদের সুবিধার জন্য এখানে ডরমিটরি, সিঙ্গেল, ডাবল এরকম রুম তৈরি হবে, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। আর এদিকে গিয়েও একটা যেমন বিল্ডিং দেখতে পাচ্ছেন, গ্রাউন্ড ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে, একদম ওপরতলা একটা রেসিডেন্সিয়াল, কিন্তু গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে আপনাদের জন্য, আবাসিকদের জন্য জায়গা। আর নিচে যেটা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা কিন্তু পুরনো। এই বিল্ডিংয়ে অনেক আবাসিক রয়েছেন। ঠিক এখান দিয়ে যেমন আমি আসলাম, এসে এই সামনে পাবেন আপনার ডান সাইডের রুম, যেমন এখানে একজন রয়েছেন, আর এখানে যেমন একজন বসে আছে। এখানকার রুমগুলো আপনাদের দেখাচ্ছি। আর এখানে একজন বয়স্ক মহিলা রয়েছেন। এখানে ডরমিটরি, 3 জন রয়েছেন। একটু পরিচয় করে নি। ভালো আছেন? ভালো আছেন বলুন। ভালো আছেন? ভালো আছেন বলুন, বলুন। ভালো আছেন তো? আচ্ছা, সকালে টিফিন হয়ে গেছে? কি খেলেন? টিফিন হয়ে গেছে, খেলাম। আচ্ছা, কি খেলেন? হ্যাঁ, টিফিন খেলাম। হ্যাঁ, কি খেয়েছেন? আর কি চা বিস্কুট খেয়েছি। আর জলখাবার? কিছু নেই, রুটি? চা বিস্কুট খেয়েছি, টিফিন খেলাম। আচ্ছা, রুটি আলুর তরকারি। রুটি আলুর তরকারি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখানে 2 জন আছে। আচ্ছা, টিফিন হয়ে গেছে। রুটি 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 হচ্ছে, চিকেন হচ্ছে টিফিনে, আচ্ছা, আচ্ছা, বলুন। তারপরে মুড়ি, আলুর তরকারি, আচ্ছা, আচ্ছা, ঘুগনি, আচ্ছা, তারপরে ওই আপনার ওই তরকা। টিফিনে আচ্ছা, এমনি কটা নাগাদ টিফিন হচ্ছে? কটা নাগাদ হচ্ছে জলখাবার? কতদিন আছে মানে কত নাগাদ হচ্ছে? কোন কোন সময় পান আপনারা জলখাবার? ওই টিফিনটা হ্যাঁ, টিফিনটা 10টা, 9:30, 10টা। 9:30, 10টা হয়ে যায়। সকালবেলা চা খেয়েছেন? আচ্ছা, দেয়। আচ্ছা, আচ্ছা। আপনি কোথা থেকে আসছেন? আমি বাড়িপুর থেকে। বারুইপুর। ও, কতদিন আছেন? এই 3 বছর হচ্ছে। 3 বছর। আচ্ছা, আপনার নাম? অশোক কুমার পাল। অশোক কুমার পাল। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর এই যেমন একটা রুম দেখতে পাচ্ছেন, এটাও ডরমিটরি রয়েছেন। এখানে 4 জন, যেমন ওখানে একজন রয়েছে। আর এটা অ্যাটাচ একজন টয়লেট 4 জনের জন্য। কেউ আছে টয়লেট? আচ্ছা, একটু টয়লেটটা দেখে নিন। এই হচ্ছে টয়লেট। আর এখানে এখানে আপনি থাকেন? আচ্ছা, আপনি কতদিন আছেন? আমি 2 বছর। 2 বছর। আপনার নাম? প্রশান্ত কুমার দাস। আচ্ছা, এমনি ভালো লাগছে? আচ্ছা, বাড়ির লোক যেন আসে? হ্যাঁ, বাড়ির লোক আছে। আচ্ছা, বাড়িতে কে আছে? বাড়িতে ছেলে আছে, বৌমা আছে, নাতনি আছে। আচ্ছা, আমি এমনি চলে এসেছি। এমনি এসেছে। আচ্ছা, আর এখানে আমার বোনের বাড়ি আছে, ও কসবা। আচ্ছা। সারা জীবন থাকতে চাইছেন? হ্যাঁ, সারা জীবন থাকতে চাইছেন এখানে, নাকি আবার? না, এখন আপাতত আছি। আপাতত আছে। মন চেঞ্জ হলে আবার বাড়ি চলে ও যাবো। আচ্ছা, এই ঠিক আছে। ভালোই আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এমনি মাসে টাকার বিনিময়ে থাকছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা। ওখানেও একজন আছেন, উনি বয়স হয়েছেন। আপনার কত বয়স হলো? আমার 86। 86। ভালো আছে? শরীর ভালো আছে তো? শ্বাসকষ্ট আছে? আচ্ছা, আচ্ছা। একটু ঠান্ডায় লাগাবেন না? আচ্ছা, আচ্ছা। এখানে যেমন দেখতে পাচ্ছেন, আর এই পাশে রুমগুলো আছে। এই পাশে একটা রুম, যেমন এটাও মহিলাদের রয়েছে। 3 জন মহিলা, ওনাদের অ্যাটাচ টয়লেট রয়েছে। আচ্ছা, ভালো আছেন? আচ্ছা, নামটা একটু বলুন। আমার নাম অঞ্জলি সরকার। তাই? কোথা থেকে এসছেন? বরানগর। বরানগর। কতদিন আছেন? আমি
গত বছর সেপ্টেম্বরে এসছি। আচ্ছা আচ্ছা সেপ্টেম্বরে এসছি, এই চলছে আমার। আচ্ছা। সকালে জলখাবার খেয়েছেন তো? হ্যাঁ, আচ্ছা, কি খেলেন? রুটি তরকারি। রুটি তরকারি। হুম। আর চা খাওয়া হয়ে গেছে? চা খাওয়া যায় আবার, এই সকালবেলা আচ্ছা, চা আচ্ছা। বিস্কুট খাই। আচ্ছা, এবার স্নান কখন করেন? চান একটু পরে করি। একটু পরে পরে করেন। করি। আচ্ছা, আবার মধ্যাহ্নের খাবার দুপুরে দুপুরে 1টা থেকে 10-15 মধ্যে, 1টা-1:30টার মধ্যে পেয়ে যান। খেয়ে যায়। এখন কি করবেন? এখন এখন আমরা একটু বসে আছি, একটু গল্প টল্প করি। আচ্ছা আচ্ছা, আপনারাও আছেন? আপনি ভালো আছেন তো? হ্যাঁ। কি নাম? স্মৃতিরেখা চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা। তা বসে সারাক্ষণ কিভাবে কাটছে? কাটে এই একটু কাগজ পড়ি, বই পড়ি, গল্প করি, আচ্ছা। এইভাবে চলে। গান টান করেন? করি, সব রকমই করি। আমাদের একটা অনুষ্ঠান হয়, আচ্ছা এতে একজন একটা ওই এ থেকে আসে, তারা আচ্ছা, সহায়ক আচ্ছা। ফাউন্ডেশন থেকে আসে, আচ্ছা, আমাদের আচ্ছা। গান, নাটক, কবিতা এসব করায়। নাটক, কবিতা এগুলো করা। করি এগুলো। কিছু গান করতে পারবেন? এখন কি করেছো ভালো নিতুল রে, নিতুল রে, এই করেছো ভালো, এমনি করেছো, বলো, এমনি করে হৃদয় আমার তীব্র দেব বলো, এই করেছো ভালো। বাহ বাহ বাহ। স্বল্প খরচের বৃদ্ধাশ্রম খুঁজছেন? তাহলে আদর্শ বৃদ্ধাশ্রমের খোঁজ আজকে আপনাদের দিচ্ছি। এটা আপনাদের কাছে খুবই গ্রহণযোগ্য হবে এবং নতুন পিছনে একটা বিল্ডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। বিল্ডিংটা আগামী দিনে আপনাদের জন্য খুব আরামদায়ক হবে এবং 2টো ফ্লোর হবে এবং ডরমিটরি, সিঙ্গেল, ডাবল সবকিছু ব্যবস্থা থাকবে। অ্যাটাচ টয়লেট, এসি ও নন এসি, গিজার টয়লেটে যেমন, আর আসবাবপত্র সবকিছুই থাকবে। তাহলে একবার আসতেই পারেন, এখানে ঘুরে যেতে পারেন। খুব সুন্দর একটা বৃদ্ধাশ্রম আজকে আপনারা দেখতে চলেছেন। খুব ভালো। নমস্কার। নমস্কার জানাই আমার চ্যানেল তরফ থেকে এবং দর্শকদের তরফ থেকে। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, একটু আপনার পরিচয়টা আগে দেন। আমার নাম হচ্ছে গোবিন্দ হালদার। আচ্ছা এই যে রাম ঠাকুর বৃদ্ধাশ্রমটা আমি শুরু করেছি প্রায় 26 বছর হলো, 98 সেই থেকে চলছে। মোটামুটি চেষ্টা করছি কিভাবে রাখা যায়, কিভাবে কি করা যায়, এটাই হচ্ছে। আর তখন তার থেকে এখন অনেকটা বেটার হয়েছে। বেটার, আগে বিল্ডিং ছিল পুরনো বিল্ডিং, তার থেকে আরো একটা নতুন বিল্ডিং হচ্ছে, আপনারা দেখেছেন। ফের নতুন পাশের বিল্ডিংটাও হচ্ছে, আরো কিছু মানুষজন রাখার যাবে আর কি। আচ্ছা, এখনো পর্যন্ত আপনার এখানে আবাসিক কজন আছে? এখন আছে প্রায় 36। পাশে বিল্ডিং হচ্ছে, ওটা সিঙ্গেল, ডাবল থাকছে? হ্যাঁ, সিঙ্গেল ডাবল থাকছে, আর ডরমিটরি ডরমিটরি হবে। আচ্ছা, আর এখানকার কেউ আবাসিক আসতে গেলে তাকে কিরকম খরচ বহন করতে হয়? খরচ বলতে আমরা হচ্ছে যেগুলো ডরমিটরি একদম মানে এক ঘরে 3 জন 4 জন, তাদের পার মান্থ 6,000 টাকা। থাকা, খাওয়া, ডক্টর চেক আপ, উইথ আমরা কিছু মেডিসিন আমরা সাপোর্ট করি, অন্য কোম্পানি আমাদের দেয়, সেটা আমরা সাপোর্ট করি। আচ্ছা, এবারে আমরা অ্যাডমিশনের সময় আমরা অ্যাডমিশন ফ্রি হিসাবে ডিপোজিট রাখি না। 10,000 মানে 10,000 টাকা আমরা ওটা রাখি, নট রিফান্ডেবল। আচ্ছা, এটা প্রত্যেকের ক্ষেত্রে? হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে। এবং 7,000 টাকা আছে, সেটা হচ্ছে 3 জন এক ঘরে থাকেন। 2 জন যেখানে থাকেন সেটা 8,000 টাকা, থাকা খাওয়া সব। আবার যারা সিঙ্গেল ঘরগুলো রয়েছে বিভিন্ন রকম, সেইগুলো 12,000 টাকা আছে, 10,000 টাকা আছে, 13,000 টাকা আছে। এটা হচ্ছে মানে লজিং, ফুডিং এবং ডক্টর চেক আপ উইথ মেডিসিন সমেত আর কি। যে মেডিসিনটা আমি বললাম যে সাহায্য করি কিছুটা, এটাই। আর ঘরে এসি টেসি নিতে গেলে সেগুলো এসি নিতে গেলে তারা নিজেরা নিয়ে নেবে, খরচাটা তাকে বহন করতে হবে।
এসির ব্যবস্থা নেই। আর যেই যে চার্জ দিচ্ছে মাসে, এটা ইলেকট্রিক খরচা এগুলো সবই আছে? সব একদম ইনক্লুড ওর সঙ্গে। আর ক্লদিং ব্যাপারটা, ওয়াশিং ওয়াশিং তো কাজের লোক আছে, সেগুলো করে দেয়। এমনি খাবার যেরকম 4 বেলা হয় সেরকম? হ্যাঁ, এই খাওয়ার নিয়মটা আমি একটু বলি। খাওয়ার নিয়মটা বলতে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চা বিস্কুট, তারপরে টিফিন 8:30 থেকে 9টার মধ্যে টিফিনটা কোনোদিন রুটি তরকারি, কোনোদিন মুড়ি ঘুগনি, কোনোদিন লুচি আলুর দম, কোনোদিন চিড়ে দিয়ে চিনি, এই অল্টারনেট করে করে আমরা টিফিনটা দিই। এবং দুপুরের যে লাঞ্চটা দুপুরের খাওয়াটা সেটা হচ্ছে সপ্তাহে 5 দিন মাছ, 1 দিন নিরামিষ, 1 দিন মাংস। আচ্ছা। এই দুপুরের খাবারটা মাছ, যেদিন মাছ হলো সেদিন একটা সবজি হবে, ডাল, ভাজা, এটা দুপুরের খাবার। আবার বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে চা বিস্কুট। আবার রাতের যে খাবারটা, রাতে আর মাছ ডিম হয় না, রাতে 2 রকম তরকারি থাকে, একটা সবজি একটা ডাল, যে রুটি খেতে চায় রুটি, যে ভাত খেতে চায় ভাত। এটা হচ্ছে রাতের খাবার। আচ্ছা, এবারে ডক্টর চেক আপের ব্যাপারে, যেটা স্বাস্থ্যের ব্যাপারে, যেটা মাসে 1 থেকে 2 বার ডাক্তার আসে, MBBS জেনারেল ফিজিশিয়ান চেক আপ করেন। মেডিসিন যদি কিছু লাগে সেগুলো কিনে নিতে হয়, আমরা যেটা দিই তার যদি আরো বাড়তি লিখে দেয় সেগুলো কিনে নিতে হয়। এটা হচ্ছে মেডিসিনের ব্যাপার। আচ্ছা, তাহলে এমনি কেউ থাকতে চাইলে অনায়াসেই থাকতে পারে? একদম একদম একদম, কোনো অসুবিধা নেই। আর এখানে তো কমিউনিকেশন এখন সমস্ত যানবাহন ভালোই চালু হয়ে গেছে, একদম একদম, তাতে অসুবিধা কিছু নেই, অনেক সময় সাপেক্ষ হবে না আসতে গেলে। না না, সহজেই চলে আসতে পারবে। রুবি হাসপাতালটা হচ্ছে একদম আমাদের আপনি যে দিক থেকে আসুন না কেন, যে জেলায় থেকে আসুন না কেন, রুবি হাসপাতালটা ওইটা হচ্ছে আমাদের মূল একটা সেন্টার, যোগাযোগ, একটা সেন্টার পয়েন্ট। ওখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আমার এই বৃদ্ধাশ্রমটা। আনন্দপুর থেকে অটো আসছে, সেই অটোটা আমাদের এই যে জায়গাটার বৃদ্ধাশ্রমটা আছে, রামঠাকুর বৃদ্ধাশ্রম, এর যে জায়গাটা অটোতে নামছেন ওই জায়গাটার নাম হচ্ছে কলার খাল। এই কলার খালের মোড়ে নেমে কাউকে জিজ্ঞেস করলে তারা, যে কেউ মানুষ বলে দেবে রামঠাকুর বৃদ্ধাশ্রম যাব বললে এখানে চলে আসতে পারে, ওখানে একেবারে কাছাকাছি। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নমস্কার। এই যে দিকটা দেখছেন, এখানে একটা ওয়াটার পাম্প রয়েছে, যেমন পিউরিফাইড ওয়াটার এখানে ইউজ করা হয়। আর এটা হচ্ছে অফিস, আর এখানেও একজন আছেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনি একাই থাকেন? जी। आपका नाम बोलिए? बोलिए। समीना। समीना जी। कहाँ से आई है? मैं पाक सर्कस मैदान के पास रहती हूँ। अक्सर कर पास? अच्छा अच्छा, अब कैसे लगता है इधर पे? दादा जैसा भी है गुजारा हो रहा है, गुजारा हो रहा है। गुजारा हो रहा है। हाँ, कब तक आ चुके हैं इधर पे? 5 साल। 5 साल? 5 साल हो गया। घर में कौन है? घर में माँ है और भाई है। ओ, आपका शादी हुआ नहीं? हाँ। आप ठीक है तो? हाँ, अल्लाह का शुक्र है। शुक्र है, जी। ठीक है। आपका अटैच टॉयलेट इधर पे है? जी। ঠিক है, দেখছেন অ্যাটাচ টয়লেট ওনার ইউজ করেন, কমোড, গিজারও আছে, গিজারও উনি ইউজ করে নেন। ठीक है, नमस्ते। जी जी। उसका खाना पीना का टेबल है, एक अलमारी है, और जो फैन है, इधर पे मोबाइल चार्ज का पॉइंट है, घर का बेसिन है, और इधर पे है ऑफिस वगैरह है। দেখতেই পাচ্ছেন এখানে ঠাকুর রয়েছেন, আর আলমারি, এখানে একটি ঠাকুরের মায়ের মন্দির, আলমারি। আমরা যাব এই দিকটাতে। এবার এই যে ঢুকছি, ঢুকেই ডান পাশে একটি ঘর, এখানে 2 জন আছেন, 2 জন মহিলা রয়েছেন। কেমন আছেন?
ভালো। ভালো আছেন? আচ্ছা, নামটা? নামটা সবিতা মণ্ডল। এটা কি? সবিতা মণ্ডল। আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ। আচ্ছা, আপনারা দুজনেই টয়লেট ইউজ করেন, তাই তো? আচ্ছা, আপনি শুয়ে আছেন, শরীর খারাপ? না না, ভালো লোক। ভালো আছেন? আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ? ওঠো না, বসো না। আপনি কোথা থেকে এসছেন? কোরিয়া। গড়িয়া? হ্যাঁ। আচ্ছা, কতদিন? এই বেশি দিন না। বেশি দিন হয়নি? আচ্ছা, বাড়ির লোক আছে? হ্যাঁ, বাড়ির লোক আছে। আচ্ছা, আসে তারা? হ্যাঁ, মাসে মাসে আছে মাসে। শরীর ভালো আছে তো? আচ্ছা, এনার বেসিন একটা রয়েছে, এদিকে একটা টয়লেট রয়েছে। এই হচ্ছে টয়লেট, এখানে টয়লেটে গিজারও রয়েছে। আচ্ছা, আপনার ভালোই আছেন? শরীর সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন। ভালো। আর ওইদিকে যেমন এখানে ডবল দেখলেন, এদিকে একজন রয়েছেন, এদিকে একটা রুম, এখানেও সিঙ্গেল আপনি আছেন একা? আচ্ছা, আপনার নাম? শিবানী মিত্র। শিবানী মিত্র। ভালো আছেন তো? হ্যাঁ। কোথা থেকে এসছেন? আমি মহামায়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এটা রুম? আচ্ছা, অক্সিজেন সিলিন্ডার লাগে? ও, আপনার। আচ্ছা, এখানে সাবমিটারও যেমন রয়েছে ওনার, ওনার বেড, আর একটা টেবিল, একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর ওইদিকে রয়েছে টয়লেট। টয়লেটে গিজারও আপনারা দেখতে পাচ্ছেন, টয়লেট গিজার রয়েছে। আর এদিকে যেমন হুইল চেয়ার এগুলো রয়েছে, যেমন মেডিসিনাল ব্যাপার। আর আমরা যাব এই বিল্ডিংটায়, যেমন যেতে গিয়ে দেখছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইলেকট্রিসিটি, এবং এখানে পিউরিফায়ার ওয়াটার সিস্টেম রয়েছে। আর এই দিকটাতে কাজ হচ্ছে, বিল্ডিংটা সম্পূর্ণ তৈরি হচ্ছে। আর এই পাশটা দেখতেই পাচ্ছেন, এখানে জেনারেটরের ইউজ করার ব্যবস্থা রয়েছে। আর এই পাশটায় যেমন আমরা রুম পাবো, এখানে একটা টয়লেটও আছে। আর ওখানে যেমন রুম রয়েছে, এখানে একটা রুম, এদিকে একটা রুম, আর এইদিকে একটা রুম, তিনটে রুম। এখানে যেমন থাকছে তিনজন। আসছি। আচ্ছা, এখানটা যেমন রয়েছে, হ্যাঁ, এখানে দুজন আছে। আচ্ছা আচ্ছা, দুজনে শুয়ে আছেন। আর ওনাদের টয়লেটের সিস্টেম হচ্ছে, আচ্ছা, দেখছেন এনাদের টয়লেট, গিজার দেখতে পাচ্ছেন, গিজার রয়েছে, কোমোড রয়েছে। আর দুজন শুয়ে আছেন, একজন মহিলা। আপনার একটু নামটা? মলি সরকার। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ। আচ্ছা, আপনার বাড়ির লোক? আমার কেউ নেই। কেউ নেই আপাতত, এখানে একাই আছেন। প্রতিবন্ধী? আচ্ছা, কতদিন আছেন? এই 4.5 বছর। 4.5 বছর হবে আর কি। হবে। ভালো লাগছে এখানে? হ্যাঁ, ভালোই লাগে আমার এখানে। ঠিক আছে। এখানে লোকজন আসে, আনন্দ হয়। আনন্দ হয়, গান বাজনা হয়। ওই আমাদের ফাংশন টাংশন করায়, তবে ও, গান টান করি চলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালোই লাগে। উনি একদম সম্পূর্ণ অসুস্থ, ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল তো 2 বার। ও আচ্ছা আচ্ছা। বয়স বেশি, আমার 57 ইয়ার্স। আপনার 57। গান কি করেন? সব রকম গানই জানি। একটু শোনান। যেরকম শুনবেন অল্প একটু। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে
অসহায় মানুষের চোখের জল সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে। অসহায় মানুষের চোখের জল সূর্যের মতো হব উজ্জ্বল। এখানটা কেমন লাগছে এই পরিবেশ? ভালোই লাগছে। ভালোই লাগছে। হ্যাঁ, আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো চলাফেরা করতে পারি, সবই পারি, আমার কি অসুবিধা। এমনি আপনার বয়স কত? 58 বছর। 58? এখানে অনুষ্ঠানগুলো হয় তো? হ্যাঁ, এই বিভিন্ন অনুষ্ঠান হ্যাঁ, হয়। সব ফাউন্ডেশন আসে। শাক ফাউন্ডেশন থেকে আসে, হ্যাঁ, তারা প্রোগ্রাম করবে। প্রোগ্রাম করবে। তারপরে 25 ডিসেম্বর হবে। হ্যাঁ, 23শে জানুয়ারি হবে, 15ই আগস্ট হচ্ছে, পয়লা বৈশাখ হচ্ছে, তারপরে মহালয়া অনুষ্ঠান হচ্ছে। এগুলো সব ফাউন্ডেশন থেকে করায়। তো ওই যে মানে অনুষ্ঠান বলতে ওরাই করায়। তাহলে এমনি ভালোই আছেন? হ্যাঁ, এমনি তো কোনো অসুবিধা নেই, আমি চলাফেরা করতে চেকআপ পারি। টেকআপ হচ্ছে? হ্যাঁ, ডাক্তার আসবে, আজকে তো ডাক্তার আসবে 5:30টার সময়, মানে প্রতি মাসে যেটা ডাক্তার আসবে। প্রতি মাসের একটা ভিজিট করে? হ্যাঁ, উনি আজকে আসবেন আর কি। আজকে আসবে? ওই পিজি হসপিটালে ডাক্তার। পিজি। আর উনিও রয়েছেন যেমন? উনি কানে শুনতে পান, ওনায় বলুন। আচ্ছা, ওনায় জিজ্ঞাসা করুন, জানবেন। একজন রয়েছেন, এনারও বয়স হয়েছে। কত বয়স হলো? এই তো মানে 76+। 76+ হয়ে গেল? আচ্ছা, শরীর ঠিক আছে? শরীর আমার ভালো না, আমি ওই লাঠি ভর দিয়ে চলি। লাঠি ভর দিয়েছে? কতদিন আছেন? আমি এই 3 বছর হলো। 3 বছর হলো। উনি বাড়ি কোথায় ছিল? বাড়ি বেহালা। বেহালা? আচ্ছা, এখানে কিভাবে এলেন? ওই নিয়ে আসলো ভাগনা আচ্ছা, এখানে ভর্তি করে দিয়ে। যাই হোক, সময় কেটে যাচ্ছে তো? সময় কেটে যাচ্ছে, ভালোই সময় কেটে যাচ্ছে। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ। আমি সিঁড়ি দিয়ে ওপরে যাব। ওপরে গিয়ে ফার্স্ট ফ্লোরটায় আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো কেমন ফার্স্ট ফ্লোরে যারা রয়েছে তারা কেমন আছে। এই যে উঠলাম ফার্স্ট ফ্লোরের ডান সাইডে রুম রয়েছে। এখানে সিঙ্গেল রুম যেমন রয়েছে, এরকম হুইল চেয়ার পাবেন একজন। আর এইদিকে একটা সিঙ্গেল রুম, এটাও একটা সিঙ্গেল রুম। একটু আসছি। আচ্ছা, উনি বেশ ভালোভাবেই চেয়ারে বসে টিভি দেখছেন। আচ্ছা, আর ওনার একটি ঠাকুরের সরঞ্জাম রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, মূর্তি, বজরংবলীর মূর্তি। আচ্ছা, ওনার গুরুদেব রয়েছেন, তাই তো? কোথায় এটা? রামকৃষ্ণ আশ্রম? আচ্ছা, ওনার গুরুদেব গোপাল। আচ্ছা, ভগবদ গীতা রয়েছেন, শ্রীমদ ভগবদ গীতা, শ্রী শ্রী চণ্ডী মায়ের একটি এই হচ্ছে ওনার একটা ওয়ার্ড্রপ। আর ওনার ঘরটা দেখে নিন, ফ্যান, টিভি, ওনার একটা ডাইনিং টেবিল, আর ওনার খাট আলাদা। এটি পার্সোনাল করে দেয়। ওনার টয়লেট, এখানে বেসিন রয়েছে এবং টয়লেট ওনার না ঠিক আছে। আচ্ছা, ওনার গিজার যেমন রয়েছে, এখানে কোমোড রয়েছে, দেখুন ওনার মতো করে গুছিয়ে নিয়েছেন সুন্দর করে। আচ্ছা, একটু নামটাও জানাবেন। আপনার নামটা একটু বলুন। প্রতিভা ঘোষ দস্তিদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বালিগঞ্জে বাড়ি আছে, এখানেও আমি একটা বাড়ি করেছিলাম, এখানের বাড়ি বিক্রি করে চলে আসছি। আচ্ছা, কতদিন আছেন? আমি এখানে আছি, নিয়েছিলাম 6 মাস আগে, তা আমি আছি এই 1 মাস। 1 মাস আছে? হ্যাঁ। আপনি বাড়ির লোক? বাড়ির লোক আমার একটা ছেলে বাইরে থাকে, ছেলের বউ চাকরি করে, ওরা বালিগঞ্জে আছে সব। এমনি এখন আপনি একাই? আমি একাই থাকি। এখানকার পরিষেবা কেমন পাচ্ছেন? খুব ভালো, খুব ভালো। আপনার মোটামুটি আপনার মতো? হ্যাঁ, কোনো দিকে আমাকে যা সবকিছুই দিতে চেয়েছিলাম, আমি বলছি আমার কিছুই দরকার নেই, আমি আমারটা গুছিয়ে নেব, তাই জন্য ভেতরটা আমি আমার মতন করে গুছিয়ে নিয়েছি। আমি যেভাবে বাড়িতে থাকতাম আমি সেইভাবেই এখানটাকে করে উপভোগ করি, এবং সেটা উনি পারমিশন দিয়ে দিয়েছেন।
এমনি ওনাদের যখন খুশি তখন আমরা পাই ওনাকে, এবং যে কোনো অসুবিধায় উনি আমাদের সব রকম সাহায্য করেন এবং সবসময় পাশে থাকেন। আচ্ছা, আর এখানকার খাওয়া দাওয়া গুলো আপনার কি নিজে কিছু করে নেন? না, নিজেরা আমরা কেউ কিচ্ছু করি না, এখন খুব প্রয়োজন হলো তখন হয়তো কিছু আনলাম, না হলে আমরা এখানকার খাওয়াই আমরা খাই। এখানে খাওয়া দাওয়া খারাপ নয়, ভালোই, নর্মাল যেরকম আমরা বাড়িতে খাই সেই রকমই। আর যেদিন ভালো খাবার হয় সেটা তো হয়, সেটা এমনি নর্মাল যেরকম সবাই বাড়িতে খায় সেইভাবেই খাবার দাবার আমাদের ঠিকঠাক থাকে, কোনো অসুবিধা নেই। আর এমনি আপনার এখানে কিরকম স্বাস্থ্যটা কেমন চলছে? আমার ভালো আছে। আপনার স্বাস্থ্য ঠিক আছে? আমার সেলবার অ্যাটাক হয়েছিল, আমি বাড়িতে একা থাকতে পারছিলাম না। হ্যাঁ, দুবার সেলবার অ্যাটাক হয়ে গেছে, কাজের লোকও আছে এই যে। এটা আপনার আয়া? হ্যাঁ, আয়া না, এমনি পার্সোনাল লোক। Personal হ্যাঁ হ্যাঁ দেখাশোনা হ্যাঁ 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 হ্যাঁ, তাই সেইভাবেই আমি চলছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের মালিক খুব ভালো, মালিক এবং মালিকের বউ দুজনেই খুব ভালো, খুব কেয়ারি, খুব তারপর কেয়ারি। কিভাবে সময় কাটছে? আমার সময় কাটে টিভি দেখে, বই পড়ে, আমার প্রচুর বই আছে, বই পড়ে টিভি দেখে 5 জনের সঙ্গে গল্প করে আমার সময় কেটে যায়। কবিতা, গান কিছু সব করেন? না, গান করি না, আমি আবৃত্তি করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে পেরা প্রাণের বাসনা প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রসে, হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। বাহ বাহ, খুব সুন্দর। এই যেমন একটা ঘর, এই ঘরটা দুজন, কিন্তু একজন আছে আর একটা বেড খালি আছে। তুমি চাইলে এখানে আসতে পারেন। যেমন রুম দেখুন পরিষ্কার এবং সমস্ত টাইলস দেওয়া। এটা অ্যাটাচ টয়লেট, মানে অ্যাটাচ টয়লেট রয়েছে। এই হচ্ছে টয়লেট, দেখুন গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, কমোড রয়েছে। যেমন ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠলাম, উপরে যেটা সিঁড়িটা দেখছেন এটা রেসিডেন্সিয়াল পারপাস, ওনারা থাকেন, ওখানটা আর যাচ্ছি না। আর এদিকে রুম আছে, এখানে যেমন একটু পোছাপছি চলছে। এপাশে রুম, ওখানে একজন রয়েছে। আসবো? আপনি একাই থাকেন? আচ্ছা, আপনার রুম দেখুন প্রায় এক মানুষ সমান টাইলস দিয়ে রয়েছে পুরো, আর উপরটা সুন্দর। আপনার বিভিন্ন ছবি রয়েছে। কার ছবি এগুলো? এগুলো আমারই কম বয়সের ছবি। ও, আপনারই ছবি? আচ্ছা, খুব ভালো। আপনার এখানে আর উনি? আমার দাদা। আপনার দাদা হন? আচ্ছা, এটা ওনার টয়লেট। আর এই হচ্ছে ঘর। ওনার সঙ্গে একটু পরিচয় করে নিয়ে, আপনার একটু নাম? বুঝলেন? বসুন। আপনার নামটা বলবেন? আমার নাম মিনা দে চৌধুরী। মিনা দে চৌধুরী। আচ্ছা, বাড়ি আপনার? আমার বাড়ি বিরাটি। বিরাটি? হ্যাঁ। আচ্ছা, কতদিন এসছেন? 2 বছর। 2 বছর। আপনার বাড়ির লোক আছেন? বাইরে বলতে বাবা মা নেই, ভাই বোনরা আছে। ভাই বোনরা আছে? আচ্ছা, তারা খোঁজ খবর নিচ্ছে? হ্যাঁ, খোঁজ খবর নিচ্ছে। সবই বিবাহিত। হ্যাঁ। সবাই বিবাহিত, মানে যে যার সময় পায় তখন, সবসময় সময় পায় না। আপনার এমনি বয়স কত? আমার 75 রান। 75 হয়ে গেছে? হ্যাঁ। বাহ, অনেক দূর হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, আপনি কিছু কাজ করছেন, লেখালেখি? এই যে আমাদের একটা ফাংশন হবে তো। ফাংশন হবে? হ্যাঁ। আচ্ছা, তার জন্য 1 জানুয়ারিতে। নাটক ফাটক লেখেন নাকি? নাটক লিখি না, কিছু গান টান দিয়েছে, সেগুলো প্রিপারেশন নিচ্ছি। ও, কিছু গান বলে দিয়েছে? হ্যাঁ, গান বলে দিয়েছে, একটু সেইগুলো হাস্য একটু- কৌতুক টৌতুক হবে। আচ্ছা। সেগুলো লিখে টিকে মানে আমার কাছে ভার পড়েছে ও, শেখাবার জন্য। শেখাবার জন্য। হ্যাঁ। খুব ভালো লাগলো যে আপনারা সাংস্কৃতিক চর্চাটা করেন। হ্যাঁ, করে। আমাদের একটা সংস্থা থেকে আসে 2-3 জন মহিলা, আচ্ছা। আমাদের নানা কিছু গান বাজনা শেখান, কবিতা শেখান, নানা রকম খেলা, নানা রকম সেলাই, ও, এগুলো সব শেখান। আচ্ছা আচ্ছা।
খুব ভালো। ভালো থাকবেন, আচ্ছা, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, আপনি ভালো থাকবেন। শোনান, একটা গান শোনান। নজরুল গীতি। হ্যাঁ। দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দাদু চিনি রুদিসি, তুমি বিদেশিনী গো, সুমন্ত ভাসিনী। দূর দীপবাসিনী, প্রশান্ত সাগরে তুফান ঝড়ে, শুনেছি তোমারি অশান্ত রাগিনী। প্রশান্ত সাগরে তুফান ঝড়ে, শুনেছি তোমারি অশান্ত রাগিনী। দূর দীপবাসিনী। আচ্ছা, এই পাশে আপনাদের একটা রুম দেখালাম, আর এই পাশে আর একটা রুম রয়েছে, আর একটা যেমন একটা টয়লেট রয়েছে। এই পাশে রয়েছে একজন ভদ্রলোক। আসতে পারি? আচ্ছা, ও আপনারা স্বামী স্ত্রী রয়েছেন? আচ্ছা, কাপল। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এখানে দুজন স্বামী স্ত্রী, এনাদের রুম। ওদিকে একটা বেড, এদিকে একটা বেড, আর ওইদিকে রয়েছে টয়লেট, ফ্যান ইউজ করছেন। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আচ্ছা, বলুন একটু আপনাদের পরিচয়টা একটু বলুন, আর নামটা বলুন। আমার নাম অনুব্রত চৌধুরী। অনুব্রত চৌধুরী। আচ্ছা, আর আপনার? আমি কেকা চৌধুরী। টিকা চৌধুরী। আচ্ছা, আপনারা কতদিন আছেন? আমরা এখানে 1 মাস হলো। 1 মাস হলো এসেছি। 1 মাস হলো সবে এসেছেন? আচ্ছা, এখানে খোঁজ কি করে পেলেন? ইউটিউব থেকে পেয়েছি। ইউটিউব থেকেই পেয়েছেন। আচ্ছা, আপনারা তা এখানে 1 মাস তো মোটামুটি কেমন কাটলো? ভালোই কেটেছে। ভালো। ভালো কেটেছে। আচ্ছা, মনে হচ্ছে এখানেই থাকার চিন্তা হচ্ছে নাকি আপাতত চিন্তা করতে থাকবো। এখানেই থাকবেন? এমনি আপনারা আর কে আছে আপনার? আমার ছেলে আছে। ছেলে আছে। ছেলে আছে। ছেলে এখানে থাকে ব্যাঙ্গালোরে- নাকি? ছেলে ব্যাঙ্গালোরে আছে। ব্যাঙ্গালোরে থাকে? একবার বাড়িতে একা ভালো লাগছে না বলে চলে এসেছি। আচ্ছা, বাড়ি ছেড়ে এখানে। বয়স অনেকটাই হলো, আমার বয়স 68। 68। আপনি আর একটু কম আছে, 59 59 আছে। যাই হোক, এখানে তো ভালোই লাগছে পরিবেশ, সবকিছু, খাওয়া দাওয়া, চিকিৎসা। আপনি 1 মাসে মোটামুটি পেয়েছেন। হ্যাঁ, 1 মাসে আর কত বুঝবেন, এখন তো অতটা সবে তো জানি। এসেছি নতুন। এই পাশে একটা ডরমিটরি, এটা সিঙ্গেল রুম আপনাদের দেখালাম। ওই পাশে একটা সিঙ্গেল রুম, আর এটা হচ্ছে ডরমিটরি। এনাদের টয়লেট এইটা, ডরমিটরি হিসেবে ওনারা থাকছেন। আচ্ছা, এমনি শুয়ে আছেন, আপনি বসে আছেন একজন। ভালো আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? আমার নাম প্রদ্যুৎ গুহ। প্রদ্যুৎ গুহ। হ্যাঁ, আচ্ছা, কতদিন আছেন? 5 বছর হয়ে গেল। আর ওনার আপনিও আছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার একটু প্রবলেম, হাঁটা চলার সমস্যা? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম কপিল কুমার দাস। কপিল কুমার দাস। হ্যাঁ। বাড়ি? বাঁকুড়া। বাঁকুড়া থেকে এসেছেন? হ্যাঁ। এখানে কেউ আছে? এখানে কেউ নেই সেরকম। আচ্ছা, এমনি কেউ খোঁজ খবর? আমার মা ভাই খোঁজ খবর নিয়ে এখানে দিয়েছে। আচ্ছা, উনিও আছেন, এটা একসঙ্গেই সব আছেন ওনারা। আমাদের এই হচ্ছে আসুন room। না, এখানে ঠিক আছে, এখানে রুম। উনিও একটু দেখছেন বই টই, গল্প একটু গীতা ফিতা পড়েন নাকি? আপনার নাম? এস.এন. দত্ত চৌধুরী। এস এম দত্ত চৌধুরী। বাড়ি? বাড়ি আমার এই কাছাকাছি লোকাল। আমি
লোকালে পরিষেবা আপনার কেমন লাগছে? পরিষেবা মোটামুটি আমি স্যাটিসফাইড। স্যাটিসফাইড? কিছু ঠিকঠাক আছে তো? শরীর ভালো আছে? শরীরটা একটু মাঝে মাঝে আমাকে ডিস্টার্ব করে, আচ্ছা। কারণ এই ঠান্ডার সিজনে না। হ্যাঁ, ঠান্ডা একটু শরীর তো হবেই। হ্যাঁ, আর ঠান্ডার সিজন। আর তারপর সত্যি কথা বলতে গেলে কি, আমার ওই ছোটর থেকেই ওই কপের একটা ট্রাভেলস ছিল, সেইটাই আছে, এই ঠান্ডা ট্রাভেলসটা। আচ্ছা আচ্ছা। আর সিঁড়ি দিয়ে নামা ওঠা করতে একটু অসুবিধা, এই আর কিছু খুব একটা। খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, ওষুধও খাচ্ছি, সবই করছি। আচ্ছা, যাই হোক, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আপনারাও আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। ভালো থাকবেন। দেখছেন মোটামুটি এরা 4 জনই আছেন, এরা খুব ভালোই আছেন, গল্প গুজব করে সময় কাটছে আপনাদের। আমার এই জানলার সাইডে আসুন। আচ্ছা, দেখছেন ওনার নারায়ণ ঠাকুর, আর এই হচ্ছে মহাদেব, সারদা মা, রাম ঠাকুর এবং ওনার নিজের মা। এনাদের প্রত্যেকে নিজেদের একটা ঠাকুর দেবতা যা এনারা ভক্ত রাখেন সেগুলো রেখেছেন এখানে। ওনার যেমন কিছু গীতা ঠাকুরের বইপত্র রয়েছে, বেশ সুন্দর। লোকনাথ বাবার এই তো পাঁচালী ব্রত কথা। আচ্ছা, এখানে খাবারের আয়োজন হয়েছে। আজকের খাবার কিন্তু এখানে প্রস্তুত হয়নি, একজন এখানে খাবার আজকে খাওয়াবেন তাদের জন্মদিন উপলক্ষে। তা কি কি আইটেম হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যেমন সাদা ভাত, এখানে ডাল আছে, একটা এঁচোড় আর তরকারি রয়েছে একটা, এখানে একটা মাছ আছে, মাছের ঝাল, তাও মাছের ঝাল, পাঁপড় ভাজা, এদিকে যেমন চাটনি আছে, আর মিষ্টি আছে, পান আছে, ডাল, আলু ভাজা এগুলো রয়েছে। এখানে আলু ভাজা আছে, আলু ভাজা রয়েছে, আর মিষ্টিও পাচ্ছে।